চেষ্টা করে যে আপনার এই ব্যাপারে জ্ঞান আছে কি না। কঠিন বুঝতে পারছেন? এগুলো মানুষ মানুষকে বলে খায়রাতুল ফিতরা নামে একখানা কিতাব আছে। খায়রাতুল ফিতরা তার মানে এমন মাসালার উপরে দেওয়া আছে কাউকে জিজ্ঞেস করে এটা আমার করছে, এটার নাম হলো খায়রাতুল ফিতরা। আমি বলতেছি না আকীদা, আকীদা মানে ঈমানকে পাহারা দেওয়ার একটা বিশাল ব্যবস্থা। সেই ঈমানকে পাহারা দেওয়ার ব্যবস্থা যেমন বিশ্বনবী প্রাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ আকীদা তৈরি করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর আওয়াজের উপরে আওয়াজ করা যাবে না। দেখেন ঈমানের ছয়টা জিনিস যেটা আপনি আল্লাহর প্রতি ঈমান আনলেন, আসমানি কিতাবের প্রতি ঈমান আনলেন, আখিরাতের প্রতি ঈমান আনলেন, ফেরেশতাদের উপর ঈমান আনলেন, হাসর মাশরের উপর ঈমান আনলেন, বাসের উপর ঈমান আনলেন, কবর থেকে উদ্ধারের উপর ঈমান আনলেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন যে নবীর দরবারে যদি কেউ জোরে কথা বলে ওলা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, রসুলের দরবারে যদি কেউ জোরে কথা বলে অথবা রসুলের দরবারে যদি নিজেদের প্রতি যেরকম কথা বলে বারবার আওয়াজ উঁচা করে, তাহলে কোরআন বলছে তার আমল সব ধ্বংস হয়ে যাবে, ঈমান ধ্বংসের পরিণত হয়ে যাবে। তার কাছে আমি এত কষ্ট করে যে আমলটা তৈরি করলাম, নবীর দরবারে যদি কথা বলেছি আমার আমলটা ধ্বংস হয়ে যায়। আমার আমল ধ্বংস হয় কাজ করা যাবে, এই জন্য আমার বিশ্বাস তৈরি হয়ে গেছে এই যে নবীর সামনে আমি জোরে কথা বলবো না। ছয়টার মধ্যে কিন্তু নিতে চাই কথা বলবো, ছয়টি বিষয়ের মধ্যে এটা কি নাই। এবার আসেন নবীকে জানবেন কিভাবে, নবীর জীবনের তার সাথে এখন আচরণ হবে কিভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, যারা নবীকে নাম ধরে রাখে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ছেড়ে ব্যাস করে একটা রুচি নেই, আক্রম নেই। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে নবীর নাম ধরে রাখা এটা আদবের আকার, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। ওই যে কোরআন থেকে আমাদের আকীদাটা জন্ম নিচ্ছে। সম্মানিত যদি ভাইরা আমার নবীকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয়টা আমি যেমন আমার আল্লাহর কাছে জানবো, ওই পরিচয়টা নবীর সঙ্গী যারা ছিলেন তাদের কাছে তেমন করে আমি জানবো। আল্লাহ যেমন পরিচয় পেয়েছে নিজে যেমন আমি জানবো, নবীর সাথে জানতে তাদের কাছ থেকে আমি কি জানবো। আসেন আমরা বলতে মায়েশাকে জিজ্ঞাসা করি নবী কি ছিল কথা করবো। মায়েশাকে জিজ্ঞাসা করা হলো মায়েশাটি কেমন ছিলেন বলেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী হলেন কোরআনের ডুপ্লিকেট। গোটা কোরআন আর নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। বিশ্বনবীর গোটা জীবনটা কোরআনে মাখা। কোরআন মাজিদের মধ্যে যা কিছু আছে আমার নবীর জীবনে তার সব কিছু ছিল। নবীর ভিতরে যা কোরআনের ভিতরে যা কোরআনের দাম নবীর ভিতরে কি তাই আছে। এখন আছে নবীর ভিতরে কি কোন জিনিসটা নবীর ভিতরে যা আছে নবীর সবগুলি কোরআন, এই বিষয়টা যদি আপনি আকীদার মধ্যে নিতে চান আপনাকে আরেকটু গভীরে যেতে হবে। আর সেটা হলো এই যে কোরআনের একটা আয়াত আছে, খুব পরিষ্কার হিসেবে এই আয়াতটাকে যদি আপনি ধরেন তাহলে এখানে ব্যাপকতা এত বড়, যেমন কোরআন বলছে আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার নিদর্শনগুলোকে সম্মান করে, আল্লাহর নিজের প্রতি কোনো নিদর্শন আছে
কতক্ষণ আল্লাহর নিজস্ব কতগুলো কি আছে? নিদর্শন আছে। নিদর্শনগুলো যদি কেউ সম্মান করে তাহলে তার এই সম্মানটা হবে তার কলমের জন্য, তার নিজের জীবনের জন্য সবচেয়ে বড় তাকওয়া অর্জনের একটা পথ। এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ নিদর্শনগুলো কি কি আপনি যদি খুঁজে বেড়ান তাহলে সেটা মায়ের সঙ্গে জিজ্ঞেস করলে আপনাকে পাবেন। অন্য সাংবাদিক জিজ্ঞেস করে পাবেন, জিজ্ঞাসা করলে পাবেন। মিস্টার মৌলভীকে যদি জিজ্ঞেস করে পাবেন। কেন পাবেন না? না পাওয়ার পিছনে কারণ হযরত উম্মে সালমা তিনি বলবেন যে আমাদের কাছে আমাদের প্রিয় স্বামী নবী ছিলেন এমন যে তার গোটা জীবনটা যেমন আমাদের কাছে মূল্যবান ছিল, তার হাতের নখ যে নখ কেটে আমরা ফেলে দিই, কত কথা আমরা আমাদের মাথার চুল যেটা কেটে আমরা ফেলে দিই, কত কথা সাহাবায়ে হযরত উম্মে সালমা, হযরত হাফসা, হযরত মায়েশা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের নখ, মাথার চুল, মুখের দাড়ি, কেশ এগুলো তারা নিজের সংরক্ষণ করতেন, ধরে রাখতেন নিজের কাছে। তাদের বিশ্বাস যে নবী যেমন বরকত তার হাতের নখও তেমন বরকত। কথা কি বলতে এখানে সুন্নি শব্দ লিখতে হচ্ছে। এই সুন্নিতে কেন এই সুন্নিতে কি সুন্নি দেখি বলবেন না সুন্নি কিসের সুন্নি? সুন্নিটা সম্পূর্ণ বিপরীত একটা শব্দ আছে কি ওয়াহাবি। মযহাবি এর বিপরীত শব্দ আছে লামযহাবি। কথা বলো আহলে হাদিস এর বিপরীত শব্দ আছে আহলে সুন্নাহ। কথা বলো অতএব আপনি সুন্নি, আপনি যদি সুন্নি হন তাহলে বিশ্বনবীর কোন একটা সুন্নাত আপনার থেকে বাদ যাবে না। আর আপনি যদি ওয়াহাবি হন তাহলে আপনি দেখবেন আপনি কেরামের ভিতরে ফুলটা বাদ আমাদের সবাই করে দেয়, সেই জিনিসটা আপনি চিন্তা করবেন। এই জন্য আকিদার কোনো বিষয় যেমন মায়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক ছিল। মায়েশা তার কথার ভিতরে চাদর কাউকে দেখবে। হযরত উম্মে সালমা বিশ্বনবীর পান পাত্র আমার নবী যেই পাত্রে পানি পান করতেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার সেই পান পাত্র ছিল। বারবার তাকে উন্নত করে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তার জীবন দশায় তিনি চাই নবীর স্ত্রী ঘরের বউরা স্বামীকে তর্কগত মাথা থেকে পা পর্যন্ত চেয়েছেন। স্ত্রীর কাছে স্বামীর দাম বড় বড় কঠিন। এজন্য নবী কোয়ালিটি নির্ধারণ করে দিয়েছেন, তোমাদের অফিসে গ্রাজুয়েট ক্রেডিটেড অফিসার মিলে তোমাকে চাকরির সনদ দেয়। এই সনদের সবচেয়ে বড় মূল্যবান সনদ তোমার ঘরের স্ত্রীর সনদ। ঘরের স্ত্রী যদি সনদ দেয় খাইরুকুম ফি আহলি, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি সেই ব্যক্তি তার ঘরে স্ত্রীদের কাছে কি উত্তম। ঘরের বউ যদি বলে আমরা স্বামীটা উত্তম, তাহলে ঘরের ভিতরের খবর যার কাছে আছে সেই স্ত্রী সাক্ষ্য দেয়, তাহলে এটার মর্যাদা আমাদের বড়। এই জন্য আমরা যদি স্ত্রীর সাক্ষ্যটাকে সামনে নিয়ে আসেন, যখন হেরা পর্বত থেকে নবী ওহী নিয়েছিলেন, ওহী নিয়ে ফেরার পরে দীর্ঘ 40 দিন অথবা 6 মাস পর্যন্ত হেরা গোলার মধ্যে নবী ইবাদত করলেন। তোমরা হব্বিবা ইলাইহিল খানা ফাজাআহুল মালাক, আমার নবীর জন্য আল্লাহ নিরিবিলি জায়গা পছন্দ করতে বলেছিলেন। নবী এখন লোকালয় মানুষের মাঝে থাকা পছন্দ করছিলেন না, নীরব নিরাপদ একটা নীরব জায়গা থেকে খুঁজে বের করতে চাচ্ছিলেন। তিনি খুঁজতে খুঁজতে বের করলেন হেরা পর্বতের গুহা। জমিন থেকে হেরা পর্বতের উচ্চতা আমি নিজে উঠেছি 2500 কদম, 2500 কদম উপরে এটাকে হেরা পর্বত বলে। এটা হেরা পাহাড় শুধু বলে কি পর্বত।
পর্বত আর পাহাড়ের মধ্যে পার্থক্য পাহাড় হলো যেটা সাধারণত 300 ফিট বা 400 ফিট উঁচা 400 ফিট উঁচা হলে তার উপরে পাহাড় আর 400 ফিটের উপরে যদি হয় তাহলে সেটা হচ্ছে কি পর্বত এটি তো পাহাড় আর পর্বতের দেখে কথা কি বলতে সময় যদি ভাইরা 2500 কদম উপরে হেরার পর্বতের সেই সবার উপরে জায়গা আবার 70 কদম নিচে যে জায়গায় নদীতে বসে ধ্যান করেছিলেন মোরাকাবা করেছিলেন যেখানে তিনি তাহাজ্জুদ করেছিলেন তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে নিরিবিলি আল্লাহকে ডাকা আমার প্রকৃতি ভাইরা তাহাজ্জুদ মানে হচ্ছে মসজিদ যেখানে মেলা মানুষ যায় তাহাজ্জুদ ভিতরে একটা গর্তের মধ্যে একজন থাকতে হবে আর সেই তাহাজ্জুদটা সুন্নি এই সুন্দরটাকে চিন্তা করতেন আল্লাহ রাহমাতুল্লাহ পাহাড়ের গুহায় একদমই একটা গর্তের মধ্যে থাকতে পারে দুইজন থাকতে পারবে না আমি কি বলবো পাহাড়ের মধ্যে চিল্লা গেছি আর ওর মসজিদের মধ্যে চিল্লা গেছি ওখানে রুটি নিয়ে যায় আর এখানে খাবার আরো 10 জনকে থাকে খাইতে আনে বদল পিকনিক কথা বলতে মসজিদ বলে পিকনিকের স্পট বানাইছে মনে কিছু করবে না আমরা করে আসতে করবেন ভালো যে মসজিদে যারা তোমার সাথে সম্মানিত শুনি ভাইরা আমার মনে যে একাকি এগুলো চিল্লা কাছে হবে একাকি চিল্লা 2 জন হলে চিল্লা হবে না 3 জন হলে চিল্লা হবে না 2-3 জন একসাথে হইতে পারে তারা যেখানে অবস্থানটা করবে সেখানে কারোর সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না ওদের গল্প কি করে ছেলেমেয়ে দিয়ে হবে হ্যালো ভাইকে বাংলা তুমি কেমন আছো কতক্ষণ না মসজিদে বইয়া ফোন করতেছে মায়ের কাছে এই চিন্তার নাম কোনো চিন্তাই না চিন্তা হইতে হবে পাহাড়ের করতে রসুন পাহাড়ের কোহায় করতে জায়গাটা পাহাড়ের কোহা নাই সুন্দর তৈরি কচু খাইতে কচু চাওয়া লাগবে কতক্ষণ আপনি ঠিক খাইলে শূন্যতা দেয় হবে আর কচু খেতে হবে কত নদী যাহা করতে চাই যা তিনি করতে চাই সবার যদি সুন্নি ভাইয়ের মধ্যে বলছে সুন্নি কারে ভাই সুন্নিতে ভুলে যেতে যে পাহাড়ের গুহার মধ্যে আমার মধ্যে একাকি সেখানে কেউ নাই চিল্লা নাচি করতে চিল্লার মধ্যে শর্ত হল শূন্য ভক্তি বা ইলাইহি খালা খালা মানে পাইতুখানা কারে জানেন বাথরুমে কি 2 জন যায় কত বলবেন বাথরুমে কি 2 জনে কি করে যায় কেউ কে যায় না কয়জন যায় খালুয়া শব্দের অর্থ হচ্ছে একজন অতএব হাদিসের মধ্যে বুখারীতে এসেছে নবীকে একাকী হয়ে গেলে তারপরে তিনি তার অন্তরের মধ্যে প্রিয়তার জন্য দেওয়া হলো সৃষ্টি করা হলো যে তিনি একাকী এক জায়গায় থাকতে ভালোবাসেন 2 জন হলেই খুশি না তার ধ্যান নষ্ট হয়ে যাবে কথা বলা যাবে তাহলে এখানে শর্ত হয়ে গেল যে চিল্লার জন্য শর্ত হলো একাকী কথা বলা যাবে এরপরে কি খালা খালা শব্দের অর্থ হচ্ছে যে লোকালয় থেকে দূরে হইতে হচ্ছে যেখানে মানুষ ঘরটাও আসে 5 লক্ষ ওইখানে হলে হবে না চিল্লা হইতে গেলে ওই জায়গাটা দাম দিয়ে একটা নিরিবিলি জায়গা হইতে হবে আমি বোকারিতে ওই হাদিস থেকে বলছি পারবে চ্যালেঞ্জ পারবে না অসম্ভব হাদিস থেকে আপনি চ্যালেঞ্জ করবেন আমার নদী যেই জায়গায় 2500 কদম উপরে এরপর 70,000 কদম নিচে যেখানে বসে তিনি মোরাকাবা করেছেন কি করেছেন মোরাকাবা শব্দের অর্থ হচ্ছে ধ্যানের জগতে চলে যাওয়া দুনিয়ার কারোর সাথে কোনো সম্পর্ক নাই কোনো টেলিফোন নাই কিচ্ছু নাই যোগাযোগ সব বন্ধ একমাত্র যোগাযোগ তার সাথে কারোর সাথে কোনো যোগাযোগ নাই কারোর সাথে কোনো কথা বলা যাবে না কারোর সঙ্গে কোনো রকম নেটওয়ার্ক কোনো রকম কাছে যাওয়া যাবে না এমন একটা কঠিনই মানুষ
সম্মানিত সুধী ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্তর কদম নিচের জায়গাটা বেছে নিলেন, সেখানে কারণে বেছে নিয়েছেন ওই হেরা পর্বতের ওই গুহায় নবীজি যেখানে বসেছেন সেই জায়গা থেকে কাবা ঘর দেখা যায়। কাবা ঘরের সাথে ওই পাহাড়ের বিশাল সম্পর্ক, নবী যেখানে বসেছেন কাবা ঘর দেশে দেখে ফিরে বাঁচল। তার দাদা আব্দুল মুত্তালিব যেখানে আমি আসলাম নাতি দিয়ে আমার নবীকে সামনে নিয়ে আসার কারণে নবী জায়গাটা কিনে ফেলেছে। এই জন্য তিনি ইবাদতের মিলিটারি জায়গা হিসাবে একাকি 40 দিন চিল্লা দিচ্ছেন। অথবা 6 মাসের চিল্লা দিলেন আমার নবী একাকি। এই চিল্লার মধ্যে তার স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরার খাবার নিয়ে দিলেন। আবার কখন আমার নবী তার নিজের ঘরে ফিরতেন, চিল্লা মানে 40 দিনের জন্য একেবারে বিমান করবে না, একেবারে ঘর থেকে আউট হয়ে যাওয়া হবে, বরং সম্মাতিয়া এটা সব তিনি তার নিজের ঘরে ফিরতেন, স্ত্রীর মর্যাদায় করতেন এবং খাবার নিয়ে আবার ফিরতেন। তারপরে এই 40 দিনের এক জায়গায় শুধু থাকতেন, তা নয়, মাঝখানে বিরতি দিয়ে নিতেন। এক সপ্তাহ পর পর তিনি আসতেন স্ত্রীর কাছে, আবার এক সপ্তাহ পর পর স্ত্রী খাদিজাতুল কুবরা খাবার নিয়ে আমার নবীর কাছে দেখতেন। মানে বাড়ির সাথে সম্পর্ক নাই দিতেন না। আমি এমন একটু বিউটি ভাই জানি বিয়ে শাদী করে চলে গেছে, এক বছরের চলবে, তার মোবাইল ফোন কিন্তু ইউজ করবে না। না ভাই, এই মোবাইল ফোন এই চলবে যায় হারাম, কারণ পরিবারের সাথে কথা বলা এটা সাদাকা। এই যে স্ত্রীর সাথে কথা বলা এটা কি? এটা হচ্ছে সাদাকা দান। আমার মনে করতে হাতটা চলছে একটি কামে দাও, যেটা পাইয়া সাদাকা। তুমি পানি খেয়ে তোমার স্ত্রীর মুখে দাও, তুমি একটু বিস্কুট খেয়ে তোমার স্ত্রীর মুখে মাখন করে দাও, তুমি এটা হচ্ছে সাদাকা। সবাই জীবনটা হোক, সবাইকে বিশাল কার্যকর মতো আলে ঘরে থাকবো না, কিন্তু মুড়ি কি বলে কিনা কাউকে তার পথ অনুসরণ করতে হবে। কেউ হবে উপরে, কেউ হবে কি নিচে। সম্মানিত সাথে আমার 40 দিন পরে জিবরিল আমিন তার কাছে চলে আসে। নবীজি বলেন, ইন্নী জাওয়াতু বিহিরা, আমি হেরা পর্বত অবতীর্ণ করছি। রাআইতু বিয়ামিনি সুম্মা রাআইতু বিশিমালি সুম্মা রাফা'তু রা'সি ইলা as-সামা ফাইদা হুয়া জালিসুন আলা কুরসি। আমার নবী বলেন, আমি ডান দিকে হেরা পর্বতে হাঁটলাম, আমি বাম দিকে হাঁটলাম, কিন্তু নজরে আসে না। আমি যখন আকাশের দিকে তাকালাম তখন দেখলাম যে তিনি আসমান জমিনের মাঝখানে একটা সুন্দর চেয়ারে নিয়ে বসে আছেন। আমি দেখি ভয় পেয়ে গেলাম, আমার ভয় পাওয়ার সাথে সাথে উনি আমার কাছে হাজির হয়ে গেলেন। সম্মানিত সুধী, সেখানে তিনি এসে একটা কাপড়ের উপরে দিবাজের উপরে লেখা, তিনি আমাকে বললেন, এখানে আপনি করুন। আমি বললাম, আল্লাহ তো আমার করতে নিষেধ করতে, মা না যেটা আমি করতে পারি না, আমি করতে পারি না। তিনি আমাকে ধরলেন বুকের সাথে মিশালেন, তারপর এত ধরে আমাকে চাপ দিলেন, তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন। তারপর বললেন, করুন। আমি বলে আমি করতে জানি না। 1-2-3 বারে তিনি আমাকে শেষ পর্যন্ত করেই ছাড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরা ইকরার 5টি আয়াত আমাকে তিনি দিলেন। নবীজি এই আয়াত 5টা নিয়ে যখন পড়ে আসেন তখন থরথর করে কাঁপতেছিলেন। এই থরথর করে কাঁপতে কাঁপতে স্ত্রী খাদিজাতুল কুবরাকে বললেন, স্ত্রী রে, ফাদাম্মিলুনি, তোমরা আমাকে চাদর পরাই দাও, তোমরা আমাকে কম্বল জড়িয়ে দাও। আল্লাহর হাবিবের গায়ে কম্বল জড়িয়ে দেওয়া হলো, চাদর জড়িয়ে দেওয়া হলো। বিশ্বনবীর কাপড় থামে না। স্ত্রী খাদিজাতুল কুবরা তিনি আমার নবীকে সোহাগ করা শুরু করলেন, আদর করে জড়িয়ে ধরে বললেন, স্বামী কি হয়েছে, আপনি কাঁপতেছেন কেন? আমার নবী বলেন, খাদিজা
আমার এই ঘটনা হয়েছে, আমি হেরা পর্বতে প্রদক্ষিণ করতে গিয়ে আপনার বন্ধুদের মাঝখানে শূন্য চেয়ারে একজনকে বসতে দেখেছিলাম। তিনি আমার কাছে এসে এরপর তার চোখের সাথে লাগাইয়া তিনবার চাপ দেওয়ার পরে আমার জীবন শেষ। এরপর আমি শেষে পড়ে দিতে পারলাম এই 5টি আয়াত। আমার ভয় হচ্ছে না তার হাসি গোয়ালা রাত্রি, আমার ভয় হচ্ছে পৃথিবীর থেকে আমি আর যদি সন্তান করে আমি বিদায় নিয়ে যাব। স্ত্রীর সাথে সাথে তিনি যে কথাগুলো বললেন, এটা হলো আমার নবীর জন্য সার্টিফিকেট। আমার নবীর নবুয়তের দলিল হলো কোরআন, আর নবীর চরিত্রের সার্টিফিকেট বলে মানবা দিতাম। মান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকা আল্লাহু আবাদা إنك لتصل الرحمن وتحمل الكلا وتعين على نوائب الحق। তিনি বলে দিয়ে দিলেন যে আমার প্রিয় স্বামী, খোদার কসম, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আল্লাহ আল্লাহর সাথে আছে। ঘরের বউ সহজেই মতো কয় কত বলতে ঘরের বউ যদি একটু আপনার জামার মধ্যে যদি ডাক ডাকে তাহলে সারা রাত আপনার শেষ হয়ে যাচ্ছে। এই নাম ডাক তাই করছে, তাই যোগ করছে, কত বলতে আমার পরিবারের খবর দেয় বাবা কুফরানি আসি খবরদার। অনেক সময় স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীর প্রতি যদি অপরিমাণ হয় তাহলে সেখানে স্ত্রী ওই স্বামীকে অস্থির করে ফেলে। যদি কোনোদিন কোন স্ত্রী স্বামী দেয় এমন কিছু দেখে এভাবে যদি দেখে তার আশঙ্কা দেখে তারা সোমবার রাত মিনকা শাইয়ান তারা মা রাইতু মিনকা শাইয়ান তারা। স্ত্রীর নামে গাড়ি কেনেন, জমি জমা সব কিছু দিয়ে দিলেন, কিন্তু সেখানে একটা লাল লাগবে একটা লিপস্টিকের দাগ, কথা বলবে না। তোমার সাথে আরেকজনের সম্পর্ক আছে, কথা বলতে এই জন্য আমার নবী বলেন, তুমি যদি তোমার স্ত্রীর উপরে যুগ ধরে তার উপরে হিসাব করো, জমি দাও, টাকা দাও, পয়সা দাও, সব দাও, এরপরে তুমি তোমার কাছে কিছু কোনো লাল লোক কোনো দাগ দেয়, সাথে সাথে সে বলে যে মার তুমি আমার কিছুই করবে, কথা বলবে সম্মানিত। স্ত্রীর সার্টিফিকেট সবচেয়ে বড় ঘরের বউটাকে ঠিক করতে হয়। হয়তো তোমার কাছে আমার নবী বলা শুরু করলেন যে কাল্লা নয় 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 কাল্লা ওয়াল্লাহি খোদার কসম মা ইউযিকা আল্লাহু আবাদা, খোদার কসম আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। স্ত্রীর যে বিশ্বাস করতে হবে এইটার নাম হলো আকীদা। এটার নাম কি? একটা আস্থা তৈরি হয়েছে স্বামীর উপরে, নবীর উপর কি তৈরি হয়েছে? একটা আস্থা তৈরি হয়েছে স্বামীর উপরে। কেন? যে আমি খাদিজা এর আগে 2জন স্বামীর সংসার করেছি, এর আগে 2জন স্বামীর কাছে বিয়ে হয়েছে, এর আগে আমার বয়স যখন 40 তখন আপনার বয়স 25, আপনার বয়স যখন 40, আপনার সাথে আমার সংসারের বয়স হলো 15 বছর। 40 বছর বয়সে আপনি যখন অধি নিয়ে আসবেন, আপনার সাথে সংসারের বয়স 15 বছর কেটে গেছে। এই 15 বছরে আমি দেখছি আপনার কোন আত্মীয় আপনার উপরে অভিযোগ আনতে পারে। আমাদের দেশে অভিযোগ আছে, যেমন ফুপুর সম্পত্তি ভাইয়ের ছেলেরা দেয় না, বনের সম্পত্তি শহরের সম্পত্তি দেখা দেয়, দেশের গ্রামের বাড়ির কখনো না। আমার মনে হয় আত্মীয়ের নাম লেখে রাখবে, আত্মীয়ের নাম লেখে রাখবে, কে তোমার চাচা, কে তোমার খালু, কে তোমার ফুপা, কে ফুপি, কে ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, তোমার নাম লেখে রাখবে, যাতে তোমার সন্তানরা, তোমার ছেলেরা যেন জানতে পারে যে ওরা আমার বংশে। কথা বলতে যদি না জানে তাহলে ওরা একদিন তাদের সাথে খারাপ ব্যবহার করবে, কথা বলতে অথচ তারা তোমার বাপের কি ছিল, ভাই ছিল। তোমার বাবা যেমন সম্মান পেয়েছেন তারাও সেভাবে সম্মানের যোগ্য ছিল, কথা বলতে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বললেন, হে খাদিজা, আমার জীবনে ভয় হচ্ছে। কিন্তু মা খাদিজা বললেন, না না, তোর ভয় নাই। কাল্লা ফাল্লাহি মা ইউযিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমান। আত্মীয়তার সম্পর্ককে ঠিক করে দেয়, আত্মীয়তাকে ঠিক রেখেছেন না যে কোনো ভাবে। আপনি যে কোনো গরিব দুঃখের জন্য আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। গরিব মিসকিন যাদের ঘরে খাবার নাই, আপনার নিজের ঘরে খাবার নাই, কিন্তু ওদের খাবার আপনি ব্যবস্থা করছেন। এর আগে আপনি এত বড় একজন মহান ব্যক্তি, আল্লাহ তার সাথে খারাপ আচরণ করবেন না, এটা কার বিশ্বাস? কথা বলতে হযরত উম্মে সালমা নবীর স্ত্রীগণকে নবীর প্রতি কোন বিশ্বাস রাখতেন। ফলে আমার নবী যে পাত্রে পানি পান করতেন, যে পানি, যে পাত্রে, যে গ্লাসটাকে ধরে নবী পানি পান করতেন, হযরত উম্মে সালমার কাছে নবীর পান পাত্র, এই পান পাত্রটা তার জীবনে তিনি ছাড়েন নাই। তিনি বলছেন, নবীজি যে পাত্রে পানি পান করতেন, এই পাত্রটা বরকত এত বেশি, যদি কেউ এটাতে পানি খায় তাহলে সে সুস্থ হবে। জীবনভর যত অসুস্থ মানুষ উম্মে সালমার কাছে এসেছিলেন, হযরত উম্মে সালমা নবীর স্ত্রী বিশ্বনবীর পান পাত্রটা এটাতে পানি দিয়ে তিনি যখন পান করে গিয়েছেন, বড় বড় কঠিন চূড়ার উপর বেরিয়ে তার সুস্থ হয়ে গেছে। এটার নাম হলো আকীদা। এটা কোরআনে নাই, সে হাদিসে নাই। বিশ্বাস এত বড় কঠিন যে এতে বড়টা তো ঠিকই আছে, তারপরে কোনো অংশে কম না। সম্মানিত যদি ভাই আমরা হযরত খালিদ সাইফুল্লাহ তার মাথার পাগড়ি পরে নবীর চুল মোগল। হযরত খালিদ সাইফুল্লাহ বলেন, যত যুদ্ধ আমি করেছি এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধের মধ্যে মারামারি হয় নাই, যেখানে লাশ পড়ে নাই, যেখানে রক্ত পতন ঘটে নাই। হযরত খালিদ সাইফুল্লাহ বলেন, প্রতিটি যুদ্ধে আমি জয়লাভ করেছি। আমি এমন একজন পৃথিবীর মধ্যে কখনো পরাজিত হই নাই। তিনি বলেন, আমার পরাজিত না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা আমার নবীজির কেশ মোবারক আমার পাগড়ির মধ্যে ছিল। দেখেন, কেশ মোবারক নবীজির মাথার চুল পাগড়িতে একটা যুদ্ধে জয়লাভ করা যায়, এটা তো কোরআন শরীফে লেখা যায়। কথা বলো সুন্নি ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমি বলতে এজিদের পিতা পাপিষ্টের দুষ্ট দুরাচারের পিতা ধরে আমির মহবিয়া, আমির মহবিয়া ছেড়ে গেছে বলেছিলেন, আমি বলে গেলে তুমি কয়েকটা কাজ করবে। আমার মৃত্যুর পরে যখন আমার তুমি কবরে রাখবে, তখন নবীজির নখ মোবারক আমার কাছে আছে, নবীর হাতের নখ আমার কপালে মিঠাই দিলে। সাহাবী আমি তাদেরকে জেদাতি করিয়ে বিশ্বনবী নখ মোবারক, নখের মধ্যে পাওয়ার আছে, নবীর হাত থেকে বিচ্ছিন্ন হলো, বরকত থেকে বিচ্ছিন্ন না। সুন্নি ভাইরা, এটা হলো আমাদের আকীদা। আমার নবীর নখ মোবারক, এই জন্য ইমানদার ব্যক্তি যখন হাতের নখ কাটবে, নখ কেটে কোনোদিন ফেলে দিবে না। ইমানদার ব্যক্তি মাথার চুল ফেলবে, কাটলে কোনোদিন ফেলে আসবে না। যদি ইমানদার ব্যক্তির নখ তার সাথে নামাজ পড়ে, হাতে আঙ্গুলের নখ হাতের সাথে নামাজ পড়ে, মাথার সেন্টার সময় চুলটা চেষ্টা করে। কত এই যে প্রত্যেকটা সাধারণ মানুষ বেরোবে মাথার চুল কাটে, ওই চুলের সাথে একটা নামাজি ব্যক্তির চুল মিশে থাকে। একজন ইমানদার ব্যক্তির নখ যেখানে সেখানে ছেড়ে দিবে তা নয়, তার সাথে এই নখগুলো চেষ্টা করেছে, চেষ্টা করার কারণে নখগুলো বরকতি নখ করেছে। এই জন্য নখ করে মাটিতে দিতে লাগতে হবে। আমি কি আপনাদের কিন্তু সুবিধা নখ কেটে আপনি কি করবেন? মাটিতে পুঁতে রাখবেন। যদি ইমানদার ব্যক্তির নখ, এটা কোনো কাফেরের নখ নয়। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুসা মাসে গিয়েছিলেন।
একবার একজন মহিলা নবীর সাথে বাইরে করতে এসে হাত দিয়ে বলছে, নবী আপনি আমাকে বায়াত করেন। নবী বলতে এই হাতটা কোনো গন্ডালের কোনো সিংহ কোনো হায়ান আলো শুধু মহিলা বলছে না, তুমি একজন মহিলা, আমি একজন মেয়ে মানুষের হাত। নবী বলছেন না, এটা কোনো মুসলমানের হাত নয়। কেন? মহিলা মুসলমান হলে তার হাতের কোষের মধ্যে মেহেদি রং করতে হবে। কি বলবে এই হাতের কোষের মধ্যে কি থাকতে হবে? মেহেদি রং। হাতের কোষের মধ্যে মেহেদি রং এমন কোনো মহিলা যদি মারা যায় তাহলে মুসলমান না হিন্দু পূজা মুশকিল। হাতে শাখা নেই, কপালে সিঁদুর নেই, এমন একজন মহিলা যদি মারা যায় সে মুসলমান না হিন্দু মুসলিম খেলবে। মুসলমান মহিলা যারা তাদের হাতের মধ্যে কি থাকবে? মেহেদি রং। আমি কি বুঝাইতে পারছি? ঘরে ঘরে বউ আছেন, কাউ থেকে মেহেদি রং না দেখে সালিম সাহেব বন্ধ করে এটা হাদিস থেকে এসেছে। আল্লাহ হাবিব বলছেন একজন ইমানদার মহিলা নামাজ হলো তার হাতের মধ্যে কি থাকবে? মেহেদি রং। এই মেহেদি রংটা তার ইসলামের আলামত। কথা বলবো সে যে মুসলমান তার একটা কি আলামত। আলহামদুলিল্লাহ। আমি